হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদিষ্টা প্লেওয়াল দুষ্টু। আজকে আসছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। আমরা যাচ্ছি গঙ্গায় চান করতে। দেখাবো তোমাদের গঙ্গায় চান করে আমরা যাবো আমাদের ভদ্রেশ্বরের জাগ্রত ভোলানাথের মন্দিরে। আমি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। দেখো এখানে আমি সব গুছিয়ে নিয়েছি। এখন যাচ্ছি আমরা মন্দিরে গঙ্গায় চান করে। ঘি, মধু, আতর চাল, সিদ্ধি, বেলপাতা সব রয়েছে এখানে। আমার ছেলে উপোস করেছে, ও স্কুল থেকে আসলো, তাই আমাদের যেতে দেরি হলো। আমরা এখন বাজে 5টা, আমরা যাচ্ছি গঙ্গা চান করতে। আমরা যাচ্ছি আমরা এখানে মিষ্টির দোকানে মন্দিরে যাওয়ার জন্য মিষ্টি নিচ্ছিলাম ঠাকুরের ভোগের জন্য। 5 রকমের 5টা বাড়ির জন্য নেব পরে আবার। পিজন কি খাচ্ছে? খাবার দিয়েছে, খাবার খাচ্ছে। আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে। আমরা মিষ্টির দোকান থেকে মিষ্টি 5 রকম মিষ্টি আর মিষ্টি দই নিলাম ঠাকুরকে অভিষেক করানোর জন্য। আমাদের গঙ্গায় চান কমপ্লিট। আমরা এখন যাচ্ছি মন্দিরে। এখানে আমরা মোমবাতি কিনছিলাম, প্রদীপও ছিল, ঘিয়ের প্রদীপ, কিন্তু আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি, এই জন্য আমরা আর কিনলাম না। আমরা এখানে মোমবাতি কিনে নিলাম। ফাইনালি আমরা চলে এসেছি বাবার মন্দিরে। এটা হচ্ছে ভদ্রেশ্বরের জাগ্রত শিব মন্দির। এই শিব মন্দিরটা মানে শিব ঠাকুরটা নিজে নিজেই উঠেছে, নিচ থেকে উঠেছে। এইটা হচ্ছে বাবা ভদ্রেশ্বরনাথ। একটু নিয়ে নিও আর এই পুরো এই প্লাস্টিক দিয়ে ঢুকিয়ে দিও, ঠিক আছে? এখান থেকে জল দিয়ে নিয়ে নিও। এখানে আমরা ধূপ আর মোমবাতি লাগালাম, যেহেতু ঠাকুরের সামনে দিতে দেয় না মন্দিরের ভিতরে, সেজন্য এখানেই সবাইকে দিতে হয় ধূপ আর মোমবাতি। এখানে রয়েছে মা অন্নপূর্ণার মন্দির, বাবা ভোলানাথও আছে সাথে। এটা মন্দিরের পাশেই এই মন্দিরটা, তার গায়ে রয়েছে গোশালখানা। আমরা আসলাম এখানে জল ঢালতে। আমরা চলে এসেছি বাড়িতে। আমরা পুজো দিয়ে নিলাম আমাদের ঘরের ঠাকুরকে পাশে সব রকম ফল ফুল মিষ্টি দিয়ে পুজো দিলাম। এই যে হচ্ছে আমাদের ঠাকুর ঘর। টাটা, বাই বাই গাইজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। টাটা, বাই বাই, বাই বাই এভরিওয়ান।